এই জামাতে ইসলামী এই দেশে রাজাকার আল বদর আল শামস বাহিনী গঠন করে পাকিস্তানিদের পক্ষ নিয়ে সেদিন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং আমাদের গ্রামাঞ্চলের সুন্দরী মা বোনদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে পাকিস্তানিদের কাছে তাদেরকে ধর্ষণ করেছে। এই কর্মকাণ্ড যারা করছে এরা কি জাতির কাছে কোনোদিন মুক্তি পাইতে পারে? আজকাল অনেকেই কয় এই যে জামাতে ইসলাম ক্ষমতায় আইব। আরে বেটা, জামাতে ইসলাম ক্ষমতায় থাক দূরের কথা, ক্ষমতার ধারে কাছেও আগামী 100 বছরে আসছে। এই যে সম্মুখ সমর, এত মা বোনের রক্ত, 30 লক্ষ ভাই বোনের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন দেশ, এই স্বাধীন দেশের স্বাধীনতাকে কেউ যদি বিশ্বাস না করে, এই স্বাধীনতার প্রতি যদি কারো শ্রদ্ধা না থাকে এই দেশে, তারা কি এই দেশের নাগরিক হিসেবে দাবি করতে পারে? এই দেশের নাগরিক হিসেবে তারা দাবি করতে পারে না। আপনারা অনেকেই শুনেছেন, আমি সেই তাদের নাম বললাম না, তারা বলতেছে যে 71-এর ইতিহাস আমরা মুছে ফেলবো। এই যে রাজাকার আল বদর আল শামস, এটা আসলো কোত্থেকে আপনারা অনেকেই জানেন না। পাকিস্তানিরা যখন আমাদের উপর আক্রমণ করে, তখন আমাদের দেশের কিছু লোকজনকে দিয়ে জামাতে ইসলাম নামে একটা রাজনৈতিক সংগঠন, তখন তারা রাজাকার বাহিনী গঠন করে, আল বদর বাহিনী গঠন করে এবং আল শামস বাহিনী গঠন করে। এই রাজাকার আল বদর আল শামসকে তখন নেতৃত্ব দিয়েছে এবং প্রশিক্ষণ দিয়েছে জামাতে ইসলামের নেতৃত্বে। এই জামাতে ইসলাম রাজাকার বাহিনী গঠন করেছে, তাদেরকে 303 রাইফেল দিয়েছে। আল বদর বাহিনী গঠন করেছে, তাদের নেতা ছিল কামরুজ্জামান জামাতে ইসলামের। এই আল বদর বাহিনী সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমাদের যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে ধরে ধরে এনে হত্যা করেছে। একটা প্রবন্ধে নুরুল ইসলাম পাটোয়ারি তার প্রবন্ধে লিখেছেন যে আমাদের দেশের কলেজ শিক্ষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে চিত্রকার, তারপরে এই যে যারা বুদ্ধিজীবী আছে, এই বুদ্ধিজীবী 1118 জনকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে নিয়ে এই দীর্ঘ সময়ে তারা হত্যা করেছে। শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনির চৌধুরী, তারপরে অন্যান্য মোস্তফা কামাল পাশা, তারপরে অনেককে, শহীদুল্লাহ কায়সার সহ অনেক শিক্ষকদেরকে 14 ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে মিরপুরের জল জঙ্গলের মধ্যে হত্যা করে রেখেছে, যেটাকে আজকে বাংলাদেশে আমরা 14 ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করি। এবং তার 2 দিন পরে পাকিস্তানিরা যখন আমাদের কাছে আত্মসমর্পণ করে, এই দিবসটাকে, আত্মসমর্পণের দিবসটাকে আমরা বিজয় দিবস হিসাবে বাংলাদেশের ঘোষণা দেই। এইটুকু আপনাদের কাছে বললাম, এটা হলো আমাদের বিজয় দিবস। এখন জামাতে ইসলামের কেউ কেউ বিজয় দিবস মানে না। তারা কয় যে পাকিস্তানের যে 47 সনে স্বাধীন হয়েছে এইটাই আমাদের স্বাধীনতা, আর 71-এ লাগে 2টা দেশের মধ্যে গোলমাল হয়েছে। আরে বাবা, 47-এ দেশ বিভক্ত হয়েছে, তখন কারোর সাথে কারো যুদ্ধ করতে হয় নাই। ব্রিটিশদের সাথে আলোচনার মাধ্যমে ভারত এবং পাকিস্তান আলাদা হয়েছে, যে মুসলমান এবং হিন্দুদের জনসংখ্যার উপরে ভিত্তি করে। সেই 1940 সনে শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে এই পাকিস্তানের জন্ম হয়েছে। সুন্দরভাবে জন্ম হয়েছিল পাকিস্তান। আমরা মুসলমানরা সবাই একসাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু পাকিস্তানিরা আমাদেরকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করেছে, মিল ফ্যাক্টরি কলকারখানায় বঞ্চিত করেছে, চাকুরির ক্ষেত্রে বঞ্চিত করেছে, সকল ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করার ফলশ্রুতিতে এবং আমাদের উপর 71 সনের 25 মার্চ রজনীতে অতর্কিতে হামলা করে সবাইকে হত্যা করার কারণেই সেই দিন পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরে লড়াই করেছি। আর পাকিস্তানিদের পক্ষে আমাদের দেশের কিছু কিছু জায়গাতে এই রাজাকার বাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে। এটা আপনারা শুনছেন না? শুনছেন তো? এই রাজাকার বাহিনী গঠন করছিল কে? এই জামাতে ইসলাম।